हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक एंड ब्लग्स थेके आमी मंजुश्री प्रतिदिनेर मतो आबारो रेसिपि निये आपनादेर सामने चले एलाम। कत ताड़ाताड़ी अल्प समये किभाबे चिकेन तैरी करलाम प्रेसारे ओई रेसिपिटा आपनादेर सामने निये चले एलाम। ताहले देखुन बंधुरा किभाबे आमी एखाने तैरी करलाम। आपनारा एकटा लाइक दिए फुल वाच करे भिडियो देखले बुझते पारबेन। हाथे समय कम अथच खेते इচ্ছে करছে किभाबे तैरी करब। ताहले এইভাবে আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেম প্রসেসে তৈরি করুন, তাহলে বুঝতে পারবেন অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আগে থেকে গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁপে আলু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে পেঁপে পছন্দ করেন না, তবে আমার মনে হয় এইভাবে যদি পেঁপে চিকেনের মধ্যে দিয়ে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, অপছন্দ আমার মনে হয় হবে না। তাহলে এখানে আলু আর পেঁপেটা আমি লাল লাল করে ভেজে তুলে নিব। অন্যদিকে গ্যাসে আমি যে প্রেসারে চিকেনটা তৈরি করব ওই প্রেসারের মধ্যে কিছু পরিমাণ সরষের তেল গরম করে নিলাম। গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সঙ্গে দিব গোটা গরম মশলা। তারই সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিব হাফ চামচ গোটা জিরে। এই ফোড়নটা তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিব। ফোড়ন থেকে যতক্ষণ না স্মেল আসছে ততক্ষণ ফোড়নটা তেলের মধ্যে ভালো করে একটু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। ফোড়নটা আমার তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে এসছে। এবার অল্প কিছু আমি কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করলাম। পেঁয়াজটাকেও তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই একবার হলেও এইভাবে আপনারা প্রেসারে চিকেন তৈরি করে খাবেন, খুবই ভালো হয়। বা প্রেসারে যে কোনো রেসিপি আপনারা তৈরি করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয়। তাহলে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি থেতো করা 3 থেকে 4 চামচের মতো রসুন দিলাম। রসুনটাকেও পেঁয়াজের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভেজে আসার পর এখানে আমি দুটো টমেটো মাছ বরাবর চিড়ে দিয়ে দিলাম। কারণ এখানে ছোট ছোট করিনি, পুরোটাই প্রেসারে হবে, সিটি পড়লেই একেবারে নরম হয়ে যাবে। টমেটো দেওয়ার পর এখানে হাফ চামচ লবণ দিলাম। তারই সঙ্গে সঙ্গে এখানে 3 চামচের মতো আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি এখানে দিব 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কাটাকে আমি তেলের মধ্যে এইভাবে একটু কষিয়ে নিব। কষানোর পর এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিব। আর দিব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এইভাবে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। আগে থেকে আমি আলু আর পেঁপেটা কড়াইতে ভেজে নিয়েছি। এবার মোটামুটি আমার মশলাটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিব চিকেন। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিকেন, ওই চিকেনটা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে আমি ওই প্রেসারে কষাবো যতক্ষণ না চিকেন থেকে পুরোপুরি জলটা না শুকছে। এইভাবে কষিয়ে চিকেন থেকে জলটা একেবারে টানিয়ে নেব। কারণ কষাতে কষাতে চিকেনের মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসে। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে। তাহলে এবার চিকেনটা আমার মোটামুটিভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরই সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম। এবার পেঁপে আলুটাকেও চিকেনের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে এর মধ্যে মশলাটাও ঢুকে যাবে এবং লবণটাও পারফেক্ট হবে। এবার কিছুক্ষণ কষানোর পর আমি এখানে জল দিব, তবে আরও 10 মিনিট আমি এইভাবে কষিয়ে নিব। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। কষানোর পর এখানে আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। এখানে 2 চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও আমি একটুখানি কষিয়ে নিব। চিকেন বলুন মাটন বলুন যত কষাবেন তার টেস্ট খুব ভালো হয় এবং কষাতে কষাতে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কষানো রেডি। এবার আমি গরম জল অ্যাড করলাম। গরম জলটাকে একটু দিয়ে আমি ভালো করে চারধার থেকে আমি খুন্তির সাহায্যে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিব। মেশানোর পর আমি এখানে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে 4টের মতো সিটি দিব। সিটি দিলে একেবারেই আমার দেশি মুরগির চিকেনটা রেডি হয়ে যাবে। প্রেসারে এইভাবে চিকেন তৈরি করে খাবেন, খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু হয়। কারণ হাতে কম সময় থাকে অথচ খেতে ইচ্ছে করছে, তাহলে বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে এসে এইভাবে চটজলদি রান্না করে খান, তখন বুঝতে পারবেন যে কতটা সময় সাশ্রয় এবং কত তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা সহজে বাড়িতে তৈরি করে ফেললেন। এবার একটু 1/2 চামচের মতো লবণ দিলাম। সব কিছু মশলা দিয়ে এবার প্রেসারে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। প্রেসারে ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেঁপে আলু চিকেন আমার একেবারেই সিদ্ধ হয়েছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিব। খুন্তি দিয়ে দেখে নিলাম একেবারেই পারফেক্ট। টক ঝাল নুন মিষ্টি একেবারেই পারফেক্ট এবং সেদ্ধটাও পারফেক্ট। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে আমার প্রেসারে চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আজ আসছি।